যেহেতু আমাদের একটু রিভিউ ক্লাস আমরা ফার্স্ট থেকে একটু দেখবো যে আমরা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতেছি। আমাদের প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি জিনিস? সেট অফ ইনস্ট্রাকশন টু এক্সিকিউট সাম টাস্ক অর স্পেশাল কমান্ড। তার মানে আমরা কিছু কমান্ড এটাকে কম্পিউটারে যখন আমরা করতে চাচ্ছি ইজিলি করার জন্য, যাতে আমাদের বারবার একই কাজ রিপিট করা না লাগে হাতে কলমে, এই জন্য হচ্ছে আমরা কিছু ইনস্ট্রাকশন করতেছি। এখন এই ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটারকে বিভিন্ন ওয়েতে দিতে পারি। এর মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা যে একদম ইনিশিয়াল লেভেলে যে স্ট্রাকচার কমান্ডগুলো দিতাম, এই কমান্ডগুলোকে বলতাম হচ্ছে আমরা মেশিন কমান্ড বা মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা একদম স্টার্টিং এ যখন হচ্ছে কমান্ডগুলো দিতাম তখন হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কমান্ড দিতাম। এটা কি থাকতো? বাইনারি নাম্বার 0 আর 1, অর্থাৎ অন অথবা অফ করতাম। এইরকম ভাবে আমরা হচ্ছে মেশিনকে কমান্ড দিতাম। বাট পরবর্তীতে দেখা গেল যখন আমি অনেক বড় একটা টাস্ক পারফর্ম করতে চাই, তখন দেখা গেছে এই 0 1 যদি আমি লিখতে থাকি তাহলে খুবই কমপ্লেক্স হয়ে থাকে, মানে অনেক কমপ্লেক্স হয়ে যায়। সো মাঝখানে যদি সামহাও একটা বিট মিসিং চলে যায়, তখন কিন্তু পুরোটা হচ্ছে আমার ডেজার্ট যে রেজাল্ট আছে আমি যেটা চাচ্ছি ওটা কিন্তু আমি পাচ্ছি না। সো তার মানে কি হচ্ছে খুবই কমপ্লেক্স একটা জিনিস, কারণ অনেক লম্বা আমাদের ইনস্ট্রাকশন দেওয়া লাগে। এর মাঝখানে যদি একটা ইনস্ট্রাকশন ভুল হয়ে যায় আমরা কিন্তু টোটাল হচ্ছে লস হয়ে যাবে। সেই কারণে আমরা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু আপডেট করে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে আসছিলাম, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের কাজ কি? এটা হচ্ছে প্রসেসরকে ডাইরেক্ট আমি কমান্ড দিই, প্রসেসরকে আমি কমান্ড দিই, প্রসেসর বা মাইক্রোপ্রসেসর এটাকে আমি কমান্ড দিই, কমান্ড দিয়ে হচ্ছে কাজ করি। এটা অনেকটা দেখতে হচ্ছে কিছু ওয়ার্ডস থাকে, যেমন ধরেন একটা ওয়ার্ড পাবেন হচ্ছে অ্যাডিশন করতে গেলে অ্যাড, তারপর মুভ, এই টাইপের কিছু ওয়ার্ড পাবেন। এগুলো আমি পরের গুলো বোঝার দরকার নেই, এগুলো আপনারা পরে বুঝবেন আস্তে আস্তে। মাইক্রোপ্রসেসর একটা কোর্স করবেন তখন এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের পড়ানো হবে। সো এইরকম টাইপের কমান্ড থাকে। সো এইটাই, বাট এইটাও কি খুবই কমপ্লেক্স ছিল। সো কমপ্লেক্স থাকার কারণে ওইখান থেকে আমরা হচ্ছে যেটাতে চলে আসছি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ we found out that assembly language is still very complex, so we have shifted over high level language. আমরা high level language হচ্ছে শিফট করতেছি। এইটা